আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আর হচ্ছে আজকে আমি আমার ব্লগটা আসলে খুব বেশিভাবে সাজাইতে পারি নাই, কারণ হচ্ছে কি আমার মনটা একটু অনেক বেশি খারাপ ছিল। কালকে মনটা এত ভালো ছিল আর আজকে সকালবেলায় উঠেই একটা দুঃসংবাদ। এই যে দেখুন, আমার কাকির মুরগি আমার হচ্ছে মারা গেছিলো। আপনারা যারা আমার আগে থেকেই ব্লগগুলো দেখেন তারা জানেন যে আমার কাকি আমাকে একটা মুরগি দিছিল। তা আসলে সেই মুরগিটা একবার মারা গেছে, মানে সেই মুরগিটা মারা গেছিলো। তো মারা যাওয়ার পরে আসলে ওর শোকটা কাটাইতে না কাটাইতেই আমরা ভাবছি কি ওর মতো একটা মুরগি কিনি। তো আমরা আসলে এই যে ফেরিওয়ালাদের কাছ থেকে এই মুরগিটা কিনছিলাম 2 কেজি প্লাস একটা দেশি মুরগি। দেখেন হচ্ছে 2 কেজির একটু কম ছিল, সরি 2 কেজি প্লাস না, তো 2 কেজি থেকে 100 গ্রাম কম ছিল এই মুরগিটা। দেখেন কিভাবে আসলে এই কয়দিন না আমি আমার বাবার বাড়িতে থাকছি বলে মুরগি খায় না দেয় না এরকম অবস্থা। তো আপনাদের ভাইয়া আসলে ওই করতেছিল, দেখছিল যে আসলে বাঁচে কিনা। তো আসলে বাঁচলো না। এই যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া যখন মুরগিকে খাবার দিতে গেছে তখন যেয়ে দেখে যে ও খোপের ভিতরে মারা গেছে। আর আসলে কি বলবো, আসলে ভাগ্যটা অনেক বেশি খারাপ, যার জন্যই তো সব দিক থেকেই দেখি যে আসলে মানে খারাপই। আগেও একটা মুরগি মারা গেল, আগে একটা না অনেকবারই অনেক মুরগি মারা গেছে, কিন্তু আমার কাকির মুরগিটা মারা গেছে তখন বেশি কষ্ট হয়েছে। আর এই যে এই মুরগিটা কাকির মুরগির শোক, ওগের মতো মানে শোকটা তাড়ানোর জন্য আসলে ওর মতোই দেখা দেখি সেম চেহারারই একটা মুরগি কিনছিলাম, কিন্তু সেটাকেও বাঁচাইতে পারলাম না। আসলে দুর্ভাগ্য, বাচ্চাদের ডিম খাওয়ানোর জন্য আসলে এই পোষা হয় মুরগিগুলা। এখনও এই মুরগি পুষতেছি, ডিম খাওয়ানো হচ্ছে, ডিম কিনে আপনাদের ভাইয়া তো আমাকে রাগ করতেছে যে তুমি এত মুরগি পুষে কী লাভ। দেখো হচ্ছে ডিম কিনলে আরও বেশি টাকার কেনা যায়, কারণ আমাদের মুরগিতে আমাদের খামরা তো অনেক ভালো ভালো খাবার খাওয়ায় মুরগিরে, মানে ওই মানে কুড়ামুড়া হাবিজুবি খাওয়াই না। সো ওদেরকে গম ঠম ভুট্টা মুট্টা এগুলো টাইপের খাবারই খাওয়ানো হয়। তো আসলে খরচ হয়ে যায়, আর সেই হিসাবে আসলে আমাদের কোনো লাভই হয় না। আরও ওই যে মুরগি মারা যায় এই হয়, আর আমরা আসলে মায়া দয়া করে আসলে মুরগি জবাই দিয়ে খেতে আমাদের ইচ্ছা করে না, যার জন্য হচ্ছে কি আমরা ভাবি কি যে আর মুরগি তো এবার হয়ই নাই, মোরগ হয়েছে। তো মুরগিগুলারে আসলে যত্ন করে রাখার চেষ্টা করি, কিন্তু মুরগি জানি আমার কপালে আর হচ্ছে না। মানে মোরগগুলা ভালো আছে কিন্তু মুরগি হচ্ছে না। আর এখানে হচ্ছে আজকে দুপুরে যা রান্না করতেছিলাম আসলে দেখানোর কোনো রকম মুড নাই, তারপরেও হচ্ছে দেখাচ্ছি, কি আর করব। এখানে হচ্ছে আমি রান্না করতেছিলাম ওই যে ছোট ছোট কি মাছ বলে ওইগুলা, নাম জানি না আসলে। ওই মাছগুলা দিয়ে আসলে আমি ভাবছি কি যে একটু রান্না করি। আর এখানে আমি হচ্ছে কি কাঁচা ঝাল পেঁয়াজ আর একটু মানে হচ্ছে গুঁড়া ঝালও দিচ্ছি আর হলুদ লবণ। এখানে খুবই কম মশলা দিয়ে এই তরকারিটা রান্না করা হচ্ছে। এটা আমার শাশুড়ির ট্রিক্স অনুযায়ী রান্না করা মানে করতেছিলাম, যে আমার শাশুড়ি যেভাবে রান্না করে ঠিক সেইভাবেই রান্না করতেছিলাম। আসলে আমি চেষ্টা করি সবার মতো করেই করার। আসলে সবসময় একরকম খাবার খেতে ভালো লাগে না, আর আমার যেহেতু আমার রান্না একরকম, আমার শাশুড়ি মার রান্না আরেক রকম, তো আসলে তার ছেলে যাতে তার মায়ের রান্নাটা মিস না করে এই জন্য ভাবি মাঝে মাঝে তার মায়ের মতো করেও রান্নার চেষ্টা করি, যে না মার রান্নাও শেখাক। আর মাঝে মাঝে তো মা রান্না করে, 2-1 দিন মা রান্না করে খাওয়ায় তার ছেলে মেয়েদের। তো যাই হোক এভাবেই। আর আমি হচ্ছে আমার ছেলে মেয়ে এই মাছ ওই তরকারি একটুও খাবে না, তাই হচ্ছে আমি ইলিশ মাছ এখানে মানে করতেছিলাম। আর আপনাদের আসলে দেখানোর জন্যই আমি এভাবে করতেছিলাম। আসলে এক হাতে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে কোনোভাবেই করা যাচ্ছিল না, যার জন্য আর করে দেখাই নাই, যে আসলে ও হচ্ছে না, মানে কি আর বলবো, ওইভাবে আপনাদেরকে সুন্দর করে হয়তো বা প্রেজেন্টেশন দিয়ে সুন্দর করে দেখাতে পারি না। তো এই যে আমার এই ওইটুকু একটা মাছে আর কতটুকুই বা হবে। এখানে এই যে দেখেন 3 পিস মাছ আর একটা লেজ আর একটা মাথা এই হয়েছে। আর হচ্ছে আমার ছেলে মেয়ে ওই মাছ খাবে না, ওই মাছে কাটা বেশি, ইলিশ মাছেও কাটা, তারপরেও ইলিশ মাছ ওরা পছন্দ করে, যার জন্য ইলিশ মাছ ওরা খাবে। তো ওদের জন্য আসলে ইলিশ মাছটা ঝাল পেঁয়াজ দিয়ে ভাজছিলাম। আর কি বলবো, এটা দিয়ে আমার ছেলে মেয়ে ভাত খাইছে। আর হচ্ছে ডাল রান্না করা ছিল, কালকে ডাল রান্না করছিলাম, সেই ডালও ছিল, সেই ডালটাও জ্বালায় নিব। আর এই যে এই দিয়েই আজকের দিন চলবে, খুব বেশি কিছু না, এই কিছুই। আর কি বলবো, আসলে মুরগিটার জন্য অনেক খারাপ লাগতেছে, যে আসলে যদি জবাইও দিতাম আপনাদের ভাইয়া আমি আসার পরেই আমাকে বলছিল যে মুরগিটা কিন্তু কিছু খায় না, করে না, তো তুমি কি করবা, ওরে কি করবা, আসলে ওরে জবাই
খাওয়াই দেবা কিছু। তা আমি বলছি কি যে তুমি তো কখনো ওষুধ টষুধ ঠিক মতো খাও না, দেখো না, এই জন্য এরকম অবস্থা হয়েছে, তা দেখো কালকে ওষুধ এনে। আসলে এই রাত্রে বলতেছিলাম, তার মধ্যেই এই সকালে এই অবস্থা। আর কি বলবো, কষ্টই লাগে পোষা জিনিসগুলা যদি এভাবে চলে যায়। আর এই মুরগিটা বড় অবস্থায় কিনছিলাম, ছোট থেকে না, বড় অবস্থায় টাকা দিয়ে অনেকগুলা, তো বোঝেনি দেশি মুরগি কত দাম। তারপরেও সেই মানে 2 কেজি থেকে 100 গ্রাম কম ছিল মাত্র মুরগিটার। তো আসলে অনেক দাম দিয়ে একটা জিনিস কেনার পরে যদি সেটা চোখের সামনে থেকে চলে যায় আসলে খারাপ লাগে। আর এখানে হচ্ছে আমি ঝাল পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম ইলিশ মাছটা করার জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন। আমার লাইফে কিছু জটিলতা আছে, কিছু সমস্যা আছে, ইদানিংকার মানে বেশি একটু জটিলতা এবং সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আসলে জানি সমস্যাগুলো আসলে ঠিক হয়ে যায়, যেন এই বছরের সমস্যাগুলো জানে আসলে এই বছরেই শেষ হয়ে যায়। সামনের বছর যেন আমার নতুনভাবে কাটে এবং নতুনভাবে সুন্দরভাবে যেন সামনের বছরটা আমি কাটাইতে পারি। এখনও তো মানে যদি এই বছরে যদি এখনও কোনো সমস্যা থাকার থাকে এই কয় মাসের মধ্যেই থাকুক, কিন্তু জানি আগামী বছর যদি আমি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি যেন বেঁচে থাকি, তাহলে যেন মানে আমার আগামী বছরটা যেন অনেক ভালো যায়। আমি যেন আপনাদেরকে বলতে পারি যে আমি সব সময় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি, এটার জন্য আপনাদেরকে আমি বলতে পারি। আসলে এটাই ভালো থাকাটাও একটা মানে কি বলবো, একটা ভালো লাগার বিষয়, ভালো থাকাটাও একটা আনন্দের বিষয়, এই জন্য। আর এই হচ্ছে দুপুরে খাবার দাবার, আর ওখানে তরকারি আমি আগেই বেড়ে নিয়ে গিয়েছিলাম। তো আসলে কি বলবো, হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করে এই যে সন্ধ্যার সময় বাচ্চারা কি খাবে, তো আমার মেয়ে বলতেছে মাম্মাম চিপস ভেজে দাও। তো আসলে ওর জন্য আসলে চিপস ভাজতেছিলাম, আর ওর ভাই চিপস খাবে। তো এরকমই আসলে কি বলবো যে আজকে সারাদিনই কম বেশি মনটা আসলে অনেক খারাপ লাগতেছিল যে এতগুলা টাকা দিয়ে একটা জিনিস কিনে সেটা আবার বাঁচলো না, এটাই খারাপ লাগারই বিষয়। যাই হোক, তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন এই পর্যন্ত, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা আমার ভিডিওতে নতুন, আমাকে লাইক সাবস্ক্রাইব কিছুই করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ যোগাবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়, আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়, আপনাদের একটা সাপোর্ট আমাকে এগিয়ে যাইতে সাহায্য করবে। তো প্লিজ আপনাদের এই বোনটাকে অনেক বেশি সাহায্য করবেন, অনেক বেশি হেল্প করবেন, আমাকে সাপোর্ট করবেন এটাও। আর আমিও আপনাদের সবাইকে আমি যতটুকু পারি সবসময় আপনাদেরকে সাপোর্ট করি, তার থেকেও মানে যতটুকু প্রয়োজনে বেশি করার চেষ্টা করি। তো আমিও আপনাদেরকে সাপোর্ট করব, কিন্তু আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করেন। আর আমিও চেষ্টা করব আপনাদের সবার কাছে যে সবাইকে সাপোর্ট করতে। আসলে তো এই বলে আর কি বলবো, আসলে এই যে এখন চিপসগুলা আসলে ভেজে নিয়ে যাচ্ছি, আর এখানে আমি 2-3 দফায় চিপসগুলা ভাজছি, মানে আমার ছেলে মেয়ে অনেক খাবে। আর এখানে আমি বেশি তেল দিই নাই, অল্প তেল দিয়ে ভাজছি, যার জন্য আমি অল্প অল্প করে করে দিছি। কারণ কি এই তেলগুলার মধ্যে একটু বালি ঠালি হয়ে গেলে ওই মানে যে চিপসের যে গুঁড়া ওগুলো পড়লে ওই তেলটা আর ওই অন্য কোনো কাজে লাগে না। এই জন্য হচ্ছে আমি অল্প তেল দিয়েই ভাজার চেষ্টা করি চিপসটা, কারণ ওই তেলটা আসলে আমার ফেলে দেওয়া হয়, ওটা রাখি না। সো এই জন্য। আর এই দেখুন ছেলে মেয়েদের জন্য চিপস অলরেডি ভাজা হয়ে গেছে, আর আমার দুইটা ছেলে মেয়ে অনেক হয়ে যাবে ওদের জন্য। আর এই যে দেখেন ওদেরকে দিচ্ছি খেতে, আমার একটু দাও। আর আমার ছেলের কথা কি বলবো, তারে যখনই আমি চাই সে কখনোই দেয় না। একটু দাও, আমি তারে বলছি পাপা দাও, কিন্তু সে দেয়ই না, দুষ্টু একটা ছেলে। বলো তো, বলো কি জানি, বলো তুমি সারাদিন বলো। লাইক করো, বলো, তারপর অতগুলো একসাথে গালের মধ্যে ঢুকায়। দেখেন আমার বাচ্চাটা কত দুষ্টু, একসাথে সে কতগুলা গালের মধ্যে ঢুকাচ্ছে। আবার একটু বলো লাইক করো, তারপর বলো লাইক করো, সাবস্ক্রাইব করো। বলো দোয়া করো, বলো আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করো, বলো আল্লাহ হাফেজ, বলো দোয়া করো। দুষ্টু কা বাচ্চা, একটা দুষ্টু বাচ্চা, দেখছেন কি করে, সারাক্ষণ শুধু দুষ্টামি করে। আমার মেয়েটা ভদ্র, ছেলেটা দুষ্টু।